এটা লোক দেখানো নেমন্তন্ন ছিল। তবে মিষ্টি দি নিজের মুখেই বললো, তোমরা নিজের কানেই শুনে নাও, তারপরে আমার বক্তব্য আমি রাখবো। মিষ্টি দি অবশেষে মুখ খুললো এক দাদা ভাইয়ের চ্যানেলে যে কালিদির হোটেলে কেন যায়নি। যেদিন কালিদির নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হলো সেদিন সব ব্লগাররা ছিল, কেন মিষ্টি দি নিজের বোন কালিদির যায়নি কেন, সেটা মিষ্টি দির মুখেই তোমরা আগে শুনে নাও, তারপরে আমি আমার বক্তব্য রাখবো। চলো। এই কোশ্চেনটা অনেকেরই আছে যে কার্ড দিয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, ভিডিও করলো, ভাইরাল হয়ে গেল, এদের পিছনে যেগুলো হয় সেগুলো তো দেখানো যায় না। দেখো, আমি যখন কার্ডটা দিয়ে গেছে তখন আমি ভেবেছিলাম আমার নিজের দিদি, তো আমার মন মেজাজ সবই পাল্টে গেছে ওই টাইমটার জন্য। যখন দিদি আমাদেরকে হেঁটে আসছিল, এগিয়ে আসছিল, তখন মনের মধ্যে অন্য একটা কিছু চলছিল। আমাদেরও কিন্তু ব্যাপারটা বেশ ভালো লেগেছিল যে হ্যাঁ, আমি দিদি আসছে, আমাকে কার্ড দিয়েছে, আমি বসতে বলেছি, সে যাই হোক। তো ভেবেছিলাম যে যাবো, ওই রাত্রিবেলা আমাদের সমস্ত মধ্যে কথা হচ্ছে, আমি কিন্তু যাবো। এমনকি আরো যে ব্লগার ছিল তাদেরকেই বলেছিলাম যে আমাকে রাত্রিবেলা আমি দোকানদারি যদি করি, আমাকে রাত্রে এসে তোরা বাইকে করে নিয়ে যাবে, আমি একাই যাবো। রাত হলেও আমি দোকানটা করে আমি যাবো, আমি কথা বলেছিলাম। তারা ভিডিওটা দেখলে তারাও সত্যি নামতে তারা জানে। তো মানে নিমন্ত্রণ করে যাওয়ার পরে বেশ কিছুটা দিন গেছে। তো তার মধ্যে একটা দিনও মানে মানুষ হয় না যে ঠিক আছে নিমন্ত্রণ আবার যাস, কিন্তু হয়তো তো আমার দোকানের সামনে দিয়েই যায় আসে যায় আসে যায় আসে। এমনকি পুজো যেদিন হয় সেদিনও দিদি যাচ্ছে আসতে যাচ্ছে, আমার মনটা মধ্যে ধাক্কা মারছে, এই মনে বলবে এই সকাল সকাল তুমি চলে যাস। আমাকে একবারের জন্য দিদি আর বলেনি যে যাস। আচ্ছা, ওই দিনের পরে কি দিদি গেছে মানে ওপেনিং হয়েছিল, তারপরে কি কোনো কল এসেছিল যাওয়ার জন্য বা যাওনি কেন এটার জন্য? পার্সোনালি কোনো কলও আসেনি? আচ্ছা, কোনো কল আসেনি বা মুখের কথা আমার পরিবারের কেউ, আমার পরিবারের দিদির সাথে অনেকেই আছে, বাবা মা সবাই, কেউ আমাকে একবারের জন্য বলেনি যে তুই চল বা যাবি না কেন, বা ওই কার্ডটুকুই শেষ। আমার এখান থেকে একটু মনের মধ্যে দুঃখ হলো যে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য নিমন্ত্রণটা, আদার্স তখন দেখলাম কিছু ভালো ছিল যখন। হ্যাঁ, ওইটাই। কিন্তু আমার এখানে খারাপ উদ্দেশ্য, আমার দিদিকে খারাপ করার কোনো না, আমি চাই দিদি ভালো থাকুক, আমি দিদির পাশে সবসময় আছি। কিন্তু আমার একটু দুঃখ লাগলো যে হয়তো ছোট বোন তো একবার অন্তত বলতেই পারতো যে বোন সকাল সকাল চলে আয়, বা আমি যাচ্ছি গুছিয়ে গেছে তুই কিন্তু আসিস, এইটুকু আশা করেছিলাম যে দুই বোনকে তেমনি। কি আমার কথাটা মিললো তো? এই যে কালিদি মিষ্টি দিকে নেমন্তন্ন করেছে, এটা হলো লোক দেখানো, মানে আদার্স যাদেরকে যেমন নেমন্তন্ন করেছে সেরকমই নিজের বোন, বললাম না এটা লোক দেখানো, কালিদি নেমন্তন্ন করেছে। আর আমার কথাটাই মিললো। আর মিষ্টি দি এই কারণেই যায়নি। মিষ্টি দি কেন যায়নি কালিদির রেস্টুরেন্টে নতুন উদ্বোধনের দিন, সেটা আশা করি তোমরা শুনে নিলে। মিষ্টি দি নিজের মুখেই বলেছে। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। মিষ্টি দির হোটেলের সামনে দিয়ে সবাই যাওয়া আসা করছে, বা কালিদি একবারও বলেনি এই সকাল সকাল চলে যাস। এবং পুজোর দিন, মানে ওই নতুন রেস্টুরেন্টে, কালিদির নতুন রেস্টুরেন্টে যেদিন পুজো হয় সেদিনও কালিদি মিষ্টিদির দোকানের পাশ দিয়ে যাওয়া আসা করছে, কিন্তু একবারও বলেনি এই সকাল সকাল চলে যাস। কিন্তু কালিদি কি বললো, যারা জিজ্ঞাসা করলো তোমার বোন কেন আসেনি, বলছে সকাল থেকে তো দোকানই খোলেনি দেখলাম। কিন্তু কত বড় মিথ্যাবাদী, কখনোই চাইনি তার বোন তার রেস্টুরেন্টে যাক। ওটা লোক দেখানো ছিল, ঠিক আছে। যেরকম লোককে নেমন্তন্ন করেছে, অ্যাকচুয়ালি তো মিষ্টিদিকে কর্মচারী ভাবতো কালিদি, আসল উদ্দেশ্যটা কালিদির সেটা মিষ্টিদি বুঝতেও পেরেছে। এই কারণেই কিন্তু কালিদির রেস্টুরেন্ট খোলার সময়, মানে উদ্বোধনের সময় কেন মিষ্টিদি যায়নি, মিষ্টিদি পুরো ক্লিয়ার করে দিল। অবশ্যই তুমি আমাকে নেমন্তন্ন করেছো, ঠিক আছে, অন্য লোকের মতো তো নয়। তুমি যখন আমার দোকানের সামনে দিয়ে যাচ্ছ, যা হয়েছে ওটা ভুলে তো বলতে পারে এই তুই সকাল সকাল চলে আসবি। মিষ্টিদি সেটাও চেয়েছিল, দেখতে পাচ্ছে। তারপরেও মিষ্টিদিকে এই কথাটা তার দিদি বলেনি, তাই মিষ্টিদি আঘাত পেয়ে তাই যায়নি। এটা স্বাভাবিক, এটা আমার ক্ষেত্রে হলেও তাই হতো, তাই না বন্ধুরা? এবং তার পরিবারে তো তার মা বাবা সবই আছে, তারাও একবার বলেনি এই তোর দিদি রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে আসছিস না কেন, বা মানে দাদা, মিষ্টিদির দাদা, সেও ফোন করেনি, কেউই ফোন করেনি। এবং মিষ্টিদি যে গেল না সেটার জন্য কালিদি একবারও ফোন করেনি, বা কালিদির পরিবার থেকে কেউ ফোন করে মিষ্টিদিকে জিজ্ঞাসাও করেনি। আমার কথাটা মিললো তো? আমি বলেছিলাম এটা লোক দেখানো নেমন্তন্ন কালিদি চাই না। কিন্তু ওই কালিদিকে ছোট করার জন্য, যেহেতু কালিদি যেদিন হোটেলটা খুলে সেদিন কালিদি কাউকেই বলেনি, ঠিক আছে। তো সেই কারণেই কালিদি, মিষ্টিদি যেদিন হোটেলটা খোলে, সরি এই জায়গাটা আমার একটু ভুল হয়ে গেল। মিষ্টিদি যেদিন হোটেলটা খোলে কালিদি কেন কাউকে নেমন্তন্ন করেনি, ওই কারণে কালিদি ছোট করার জন্য মিষ্টিদিকে নেমন্তন্ন করতে গেছিল, এবং মন থেকে করেনি, আদার্স যেরকম নেমন্তন্ন করে সেরকমই। আর একটা জিনিস খুব খারাপ লাগলো কালিদি, আজকে সত্যি বলছি, তোমার ওই হোটেলে না, ওই পুরোনো হোটেলে মিষ্টিদি না থাকলে আজকে সত্যি বলছি তুমি ভাইরালও হতে না। আর তোমার ওই হোটেলে না কর্মচারীর মতো না, নিজের মতো করে কাজ করে গেছে মিষ্টিদি। তো সেই জায়গায় কালিদি যখন এই কথাটা বলছিলাম, ভিডিও ফুটেজটা দিতে পারতাম, তো দিলাম না, কারোর পারমিশন না নিয়ে ভিডিও ফুটেজটা আমি ওই কারণে দিলাম না। তো ছাড়ো, তো দিতেই আমি পারতাম, দিলাম না। খারাপ লাগছিল, কাদো কাদো ভাব চলে এসেছিল মিষ্টিদির। তো আরও অনেক কিছু আছে, সবটাই জানতে পারবে। এই যে কালিদির আর মিষ্টিদির ওই যে হোটেলে কি হয়েছিল, তার স্বামীর সামনে রীতিমতো মিষ্টিদিকে অপমান করেছিল কটা টাকার জন্য। তো সেই বিষয় নিয়ে আসবো, আমি সবটা জানি, এটা আমি সত্যি জানি, যেটা কিনা তোমরা অনেকেই জানো না। একমাত্র মিষ্টিদি জানে, একমাত্র কালিদি জানে, একমাত্র ওখানে যারা হোটেলে ছিল তারা জানে, আর আশেপাশের লোকেরা জানে কি হয়েছিল ওখানে। আর সেখান মানে আরেকজন আমি জানি। তো সেটা তারা যদি পাবলিক করতো তাহলে আমার বলতে সুবিধা হতো। তো একদিন আমি এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই বলবো। আমি যখন জানি আমি কেন বলবো না, আমি যখন জানতে পেরেছি আমি তো বলবোই। তো যাই হোক, এখন বলবো না, ঠিক সময় হলে বলবো। তবে কালিদির অহংকার বেড়ে গেছে, কালিদির এই অহংকার রানু মণ্ডলের
জায়গায় না পৌঁছে যায়। রানু মণ্ডলেরও অহংকার খুব বেড়ে গেছিল। আজকে নিজের বোনকে ছোট করে দেখা হচ্ছে, নিজের বোনকে এটা কন্টেন্ট করা হলো, নেমন্তন্নটাও কন্টেন্টেই এলো, কি আর বলবো। তো যাই হোক, পুরো বিষয়টা মিষ্টিদি ক্লিয়ার করে বলে দিল, এই কারণেই মিষ্টিদি যায়নি। কালিদি যেরকম বলছে কেন এলো না জানি না, অনেকে সব এইসব বিষয় নিয়ে কালিদি তোমার হোটেল মানে তোমার রেস্টুরেন্ট উদ্বোধন হলো কেন তোমার বোন এলো না, অনেক আবার বলছে হিংসাতে এলো না, অনেক আবার বলছে হিংসা করছে, মুখ ভারী হ্যান ত্যান, কিন্তু কারণটা হলো এটা, ঠিক আছে? কালিদির দোষ। তার বোনকে কেন বলবে না? যখন পাশ দিয়ে যাচ্ছ পুজোর দিন, যেদিন রেস্টুরেন্ট উদ্বোধন হবে, তুমি সেদিনই তোমার বোনের হোটেলের পাশ দিয়ে যাচ্ছ, বোনকে একবার বলবে না এই তুই আজকে হোটেল কেন খুলেছিস, তোর না আজ আমার ওখানে যাওয়ার কথা, চল, একটা তো আছে। আর ও বলছে না যে আমি আমার বোনের জন্য কি করেছি না করেছি, তুমি ঘন্টা করেছো, 2 মাস ধরে তোমার বোন বাড়িতে বসেছিল, বোনের খবর অবধি নাওনি। এই তো পুরোটাই বোঝা গেল। আস্তে আস্তে সবটা জানতে পারবে বন্ধুরা। যখন জানতে পারবে না, তখন তোমরা ওই কালিদিকে না কাঠি করে গু দেবে। কালিদি কতটা বদমাইশ, কতটা অহংকারী তোমরা তো এখনো জানোই না। একটা কথা জানো না, থাক আজকে বলবো না, সেটা বলতে খুব মুখটা আমার সুরসুর করছে। কালিদি যখন ভাইরাল হয়নি, কালিদির হোটেলে, ছাড়ো ওটা একটা ভিডিওতে বলবো, কারণ না আমি সেই সময় গেছিলাম, তো আমার ভাইকে আমি বলেছিলাম যে হোটেলে ভাত খাবো, জানিস তো ভাই, সেই সময় কিন্তু কালিদি বা মিষ্টিদি ভাইরাল হয়নি, সবে 2-1 জনা ভিডিও করছিল। তো আমার ভাই আমাকে দেখিয়ে নিয়ে এসেছিল একটা জিনিস। তো যাই হোক, সেটা নিয়ে আমি তোমাদের সামনে অন্য একটা ভিডিওতে বলবো। ওটার পরে আমার রুচি হয়নি। তো চলো কালিদি, তোমার অনেক কিছু রাজ আমি খুলবো, আর আমার কাছে খুব কঠিন হবে না রাজ খুলতে, কেন বলো তো? কারণ তোমার এরিয়া আমার এরিয়া এক, তাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না। মিষ্টিদির মুখে তোমরা সবটাই শুনলে, একটা স্বাভাবিক, এটা আমার সাথে হলে আমিও করতাম, তোমাদের সাথে হলে তোমরাও করতে। তারপরে মিষ্টিদি না গিয়ে ভালোই করেছে, তারপরে যদি যেত ওটা রীতিমতো অপমান, নিজেকে অপমান করতো সবার সামনে। তো একদম খুব ভালো কাজ করেছো মিষ্টিদি, তুমি যাওনি, এটাই একদম মোক্ষম ওষুধ দিয়েছো। আর কি বলো তো, কালিদি নিজেকে মহান সাজাতে চাইছে মুখোশ পরে, কিন্তু মহান সাজতে পারবে না। কালিদির কমেন্ট বক্স দেখো, ভিউয়ার্সরা বুঝে গেছে তুমি কতটা অহংকারী কালিদিয়া। তুমি যেভাবে বাপমা তুলে লোককে কথা বলছো, এত অহংকার বেড়ে গেছে। মানুষের বেশি অহংকার ভালো না, অহংকার হলো পতনের মূল। অন্যায় পর অন্যায় করছো, ঠিক আছে? প্লাস্টিকের খাবার দিচ্ছ, গরম ভাত, গরম তরকারি, এগুলো ইমিডিয়েটলি বন্ধ করো। আমি প্রত্যেকটা মানুষকে বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে যাবো লাস্টে, এই প্লাস্টিক বন্ধ করো। ফুড ব্লগারদের কাছে আমার হাত জড়ো করে অনুরোধ, তোমরা ফুড ব্লগার, তোমরা খাবার রিভিউ দিচ্ছ দাও, কিন্তু যেই খাবার তোমরা রিভিউ দিচ্ছ সেই খাবারটা খেয়ে তোমাদের ভালো লাগছে, তাই বলছো ভালো, তখন তোমরা কি করছো, হয়তো বাড়ির জন্য পার্সেল করে নিচ্ছ। তা কিসে পার্সেল করছো? সেই খাবারটা তোমরা নিয়ে যাচ্ছ বাড়িতে, কিন্তু হাতে করে রোগটাও নিয়ে যাচ্ছ। হ্যাঁ দেখো, আবার নিজেদেরই পরিবারের ওই খাবার খেয়ে রোগ না হয়ে যায় ওই প্লাস্টিকের খাবার খেয়ে। তাই হাত জড়ো করে বলছি, মানুষের পেট ভরানোর জন্য খাবারের দোকান খুলেছো, টাকা দিয়ে তারা খাবে, কিন্তু টাকা দিয়ে রোগ কেন কিনবে, তাই না? তো সেটাই হচ্ছে এখানে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। গুড নাইট। কালকে ধামাকাদার ভিডিও আসতে চলেছে, আরও একটা তোমাদের সামনে আমি আনবো, শিগগিরই প্রেজেন্ট করবো ভিডিওটা। তো রেডি থাকো, টাটা, লাভ ইউ অল।